আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ব্যবসায়িক আইডিয়া দিই। এটা বলতে পারেন ব্যবসায়িক আইডিয়া, আবার একটা পরামর্শ বলতে পারেন, আবার একটা আমার জন্য শিক্ষাও বলতে পারেন। এগুলো আসলে পাবলিকলি বলা ঠিক না মনে হয়, যে কারণ যেহেতু যারা ব্যবসা করে তাদের জন্য একটা ঝুঁকির বিষয় থাকে অনেক সময়। তারপর বলি, বিষয়টা হলো যে আমি যে মেলায় কাজ করতেছি, এই মেলায় যে কমিটি যারা, তারা এক একটা দোকান এক একজনের বরাদ্দ দিয়েছে। সরি। তো অর্থাৎ আপনি যদি একটা হোটেল দেন, তাহলে অন্য কেউ হোটেল দিতে পারবে না। তার মানে পুরো মেলা একটা হোটেল, তার মানে উনি একাই সব বেচা কেনা করবে। যত মানুষ খাবার খাইবে ওই জায়গায়। আবার মনে করেন আপনি যদি কাপড়ের দোকান দেন, আপনি একটা কাপড়ের দোকান দেবেন, কাস্টমার যা হয় সবই এক কাপড়ের দোকানে, অর্থাৎ দুইটা কাপড়ের দোকান হবে না। এই আমার এক ভাই গেলই, লাগাই দেন শোনা। তৃতীয় যে কি তৃতীয় যে ওকে পরামর্শ হইল, সেটা হইলো আপনার এই যে আমি কথা লাগে না, একটা আউটলাইন আছে তারপর বলি। তৃতীয় ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি ধরেন একটা আল্লাহ চুরির দোকান দেন, ও অন্য একজন আল্লাহ চুরির দোকান দিতে পারবে না। ইউনিক জিনিস। মানুষ কথা 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 সাপোজ আমার কাছে একটা পানির বোতল আছে, আমি একা বিক্রি করবো এই মাঠে মাঠে, অন্য কেউ যাতে বিক্রি না করতে পারে। তো সম্প্রতি যে ব্যাপারটা হয়েছে আসলে, গেটের মেইন গেটের ওই জায়গায় দেখলাম যে এক লোকে বাবল বিক্রি করে। এই যে এটা তো সবাই চেনেন, পোলাপানের খেলনা। জিজ্ঞেস করলাম আমি যে ভাই এটার দাম কত? উনি কইলো যে 50 টাকা করে। আমি কথা চলে বললাম ভাই দামের সাথে ঠিক আছে, আমরাও তো একই দামে বেশি। তো ওনার সাথে কমিটির লোকের কথা হয়েছে যে উনি একা বিক্রি করবে, কিন্তু মাঝখান দিয়ে আমরাও এগুলো বিক্রি করি। তো আমরা এটা বিক্রি করতে 7-8 দিন হয়ে গেছে, কোনো কমপ্লেন আসে নাই কমিটি থেকে। যখনই আমি ওনার বললাম যে ভাই আমরাও তো একই দামে বেশি, তো উনি আমার জিজ্ঞেস করলো ভাই আপনার দোকান কোনটা? আমি বললাম ভাই আমার দোকান তো কোনায়, এই যে এরকমের মাটির দোকান। ওনার সাথে কথা বললে আসলে 20 মিনিটের মধ্যেই দেখি কমিটির লোক হাজির। হাজির এসে আমার এগুলো দেখে বলতেছে ভাই এগুলো আপনার নামান, এগুলো আপনারা বিক্রি করতে পারবেন না। আমি বললাম কেন? বল না, আমরা এক একটা মাল বিক্রির জন্য এক এক দোকানদারের পারমিশন দিছি, আলাদা দেই নাই। তখন বুঝলাম যে আমি এটা যদি আরও 15 দিনও বিক্রি করতাম, যদি ওনারা না জানাইতাম, কোনো কমপ্লেন আসতো না। তার মানে এটা একটা সিক্রেট ব্যবসার। আপনি কি বিক্রি করেন, কোথা থেকে কিনে আনেন, কত কত দাম দিয়ে কেনেন, এগুলো কাউরে জানানো যাবে না। কোন দামে বিক্রি করেন সেটা বলতে পারেন, যে না ভাই আমি সাপোজ এইটা মনে করেন এটা আমি চক বাজার থেকে কিনি। তো কেউ যদি কাউরে বলা যাবে না যে আমি চক বাজার থেকে কিনি, কয় টাকা দিয়ে কিনি সেটা বলা যাবে না, কিভাবে আনি, কোন ট্রান্সপোর্টে, কি পরিবহন, A to Z এর বেলায় কিছু বলা যাবে না। বাট যখন বিক্রি করবো এটা, তখন এটা আমি বলতে পারি যে আমি এটা 20 টাকা বিক্রি করি, 50 টাকা বিক্রি করি। দেখছেন না, এটা একটা ব্যবসায়িক একটা টেকনিক। আমি এই টেকনিকটা এর আগে শুনছি সম্ভবত ব্লু ড্রিম কোম্পানির মালিকের কোনো একটা ইন্টারভিউতে, বাট তখন মাথায় নিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমার মাথায় এমনভাবে সেটা হয়েছে যে হয়তো আমার মরণ পর্যন্ত এটা মনে থাকবে। যদি বসে জানবে না আমি ফ্ল্যাশ করছি, কারণ সে জানবে না, জানলে তো মনে করেন যে আমার অবস্থা খারাপ। আমাদের বাবুল আরও আছে, এই যে দেখাই, এই যে এগুলো সবই বাবুল। এগুলো বিক্রি হলো, বিক্রি নিয়ম হিসেবে সর্বোচ্চ হয়তো বা 25 টাকা বা 30 টাকা বা 20 টাকা এরকম, কিন্তু বিক্রি হয় এগুলো মেলা তো এই কারণে 50 টাকা, 60 টাকা, 40 টাকা হয় না সময়। তো এটি দেখানো ছিল যে আসলে ব্যবসার ক্ষেত্রে কখনো কোনো আইডিয়া, কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা কারোর সাথে কখনো শেয়ার করবেন না। শেয়ার করছেন তো মরছেন। আমি যদি ওনার সাথে শেয়ার না করতাম যে ভাই আমরাও বিক্রি করি, তাহলে নিরিবিলি আরামসে 30 দিন বিক্রি করতে পারবেন। যে আমি বলছি যে ভাই আমরাও বিক্রি করি, তখনই কমিটির কাছে নালিশ, কমিটি এসে আমাদের নিষেধ করতেছে। তো এটার একটা ব্যবসায়িক আইডিয়া যে আপনি কোথা থেকে মাল কেনেন, কার মাধ্যমে কেনেন, কোন ট্রান্সপোর্ট দিয়ে আনেন, কত টাকায় কেনেন, এগুলো কারো কাছে বলা যাবে না। যদি না বলতে পারেন তাইলে হয়তো ব্যবসায় আগাইতে পারবেন আর কি। কিন্তু এই একই জিনিস যদি দেখেন, এই যে বাবল উনি বিক্রি করে, ওনার কাছ থেকে কিন্তু বাচ্চারা কিনবে। উনি যদি 100 টাকা বলে 100 টাকাই নেবে। কিন্তু যদি 10 দোকান থাকে, কোনো দোকানদার 90 টাকায় বিক্রি করতে পারে, কোনো দোকানদার 80 টাকায়। ওনার কাস্টমারগুলো কিন্তু ভাগ হয়ে যাবে। তো এই জন্য উনি কমিটির কাছে কমপ্লেন দিয়েছে যাতে আমরা না বিক্রি করি, উনি একাই বিক্রি করতে পারে, লাভ লস যা হয় সব ওনার। সিস্টেমটা এরকমের।
তো এটাই বলার ছিল যে আসলে ব্যবসায়িক একটা আইডিয়া। যাই হোক, আমার ভিডিওর মাঝখানে একজন আসার জন্য আসলে দুঃখিত, যেহেতু আমি মেলায় আছি জানেন সবাই। এই যে লোকজন আসে, যাতায়াত করে, আশেপাশে মানুষের কথাবার্তা হয়, অনেক সাউন্ড হয়, ওইভাবে ভালো ভিডিও হয়ও না, যেহেতু অনেক পরিশ্রমের ভিতরে থাকতে হয়, কণ্ঠ অতটা ভালো নাই। তারপরে সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।